2 লাখ টাকা আয়ের লক্ষ্যে পুকুর পাড়ের 200 কলা গাছে আজকে সার দেওয়া হচ্ছে। আমরা এই যে রাসায়নিক সার দিচ্ছি। সার কলা গাছ থেকে প্রায় 1 ফিট দূরে একটা গর্ত করা হয়েছে, গর্তের ভিতরে দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পুকুর পাড়ে যে কলা গাছ ছিল, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে কলা গাছের নতুন ড্যাম গুলো আমরা ছাঁটাই করছি। প্রত্যেকটা ছবি 2টা করে ড্যাম রাখছি, কোনোটা 3টাও আছে আর কোনোটা বেশিরভাগই 2টা আর একটাও আছে। এখানে একটা, এই যে এখানে 2টা, এখানে 2টা। আর আজকে আমরা এই কলা গাছগুলোতে 2 লাখ টাকা আয়ের লক্ষ্যে পুকুর পাড়ের 200 কলা গাছে আজকে সার দেওয়া হচ্ছে। আমরা এই যে রাসায়নিক সার দিচ্ছি। সার কলা গাছ থেকে প্রায় 1 ফিট দূরে একটা গর্ত করা হয়েছে, গর্তের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছের জন্য আমরা 150 গ্রাম ডিএপি, 150 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম জিপসাম এবং 25 গ্রাম জিঙ্ক দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 10টা জিঙ্ক। 4টা সার আমরা একসাথে দিয়ে দিচ্ছি এখানে। এই যে গাছ থেকে প্রায় 1 ফিট দূরে গর্ত করা হয়েছে, গর্তের ভিতরে দিয়ে দিচ্ছি। গর্তের ভিতরে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে বর্তমানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যেন সার ধুয়ে বাইরে চলে না যায়। যেহেতু কলা গাছের রিং তৈরি করে দেওয়া যায় না, তাই আর কি আমরা গর্ত করে দিচ্ছি। আর উপরে যদি দিতাম তাহলে এটা বৃষ্টিতে ধুয়ে চলে যেত, যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, তাই আমরা গর্ত করে দিচ্ছি। প্রত্যেকটা গাছের সাইডে দিয়ে দিচ্ছি। এই যে গাছটার চারিদিকে গর্ত করা হয়েছে, এইদিকে একটা, এই একটা, আর হচ্ছে এই একটা, আর ওই যে ওইদিকে একটা করলো। 4টা গর্ত। গাছের চারদিক গর্ত করা হয়েছে, আর গর্তের ভিতরে একমট করে সার দিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা গর্তে সার দেওয়া হচ্ছে।